আমরা মনে করি দান মানে হলো পুণ্যের কাজ, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার করা একটি দান কি সত্যি আপনার জীবনে শান্তি নিয়ে আসছে, নাকি অজান্তে আপনি অভিশাপ ডেকে আনছেন? শুনতে অবাক লাগছে। আজকের ভিডিওতে এমন এক শাস্ত্রীয় সত্য নিয়ে কথা বলবো যা আপনাদের দান করার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, দান করলে নাকি নিজের ভাগ্য ফেরে, কিন্তু শাস্ত্রে দানের কিছু কঠিন নিয়ম আছে। ধরুন, আপনি এমন কাউকে দান করলেন যে সেই সম্পদ নিয়ে কোনো অনৈতিক বা খারাপ কাজ করছে। শাস্ত্র মতে ওই মানুষটি যে পাপ করছে, সেই পাপের একটা অংশ কিন্তু পরোক্ষভাবে আপনার উপরেও পড়ছে, কারণ আপনি তাকে সেই ভুল কাজ করার শক্তি জুগিয়েছেন। আবার সবচেয়ে বড় ভুল হলো কারো চোখের জল ফেলে পাওয়া সম্পদ বা জোর করে আদায় করা টাকা দান করা। কেউ যখন অসহায় অবস্থায় কাঁদে আর সেই সময় তার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিয়ে দান করা হয়, সেই দানে কোনো পুণ্য থাকে না, বরং তা অভিশাপ বয়ে আনে। দান হলো মনের শুদ্ধি। দান করতে হয় খুব ভেবেচিন্তে, সঠিক ব্যক্তি, সঠিক সময় এবং সঠিক নিয়মে। তবে আমি কিন্তু দান করতে নিষেধ করছি না, তবে দান করার সময় একটু চোখ কান খোলা রাখা খুব জরুরি, কারণ আপনি যা দিচ্ছেন তা যেন কারো অভিশাপ না ডেকে আনে। দান করুন, তবে যোগ্য পাত্রে। আপনার কি কখনো এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যে কারো উপকার করতে গিয়ে উল্টে নিজে কোনো ঝামেলায় পড়েছেন, বা কারো প্রতি করা ছোট একটা দানে আপনার জীবন বদলে গেছে? আপনাদের জীবনের এমন কোনো বাস্তব অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে আমাদের জানান। এমন সব রোমাঞ্চকর তথ্য রোজ জানতে আমাদের পেজটিকে এখনই ফলো করে রাখুন।